এ হলো কৌশিক, কৌশিক গুপ্ত, ফাঁসির আসামি। আজ শেষ রাতে এর ফাঁসির আদেশ। জেলের গরাতগুলো আছে যেন সেই মুহূর্তের প্রতীক্ষায়, কিন্তু এমন নিশ্চিন্ত নির্বিকার ফাঁসির আসামি বোধ হয় জেলের কুঠরি বা গরাতগুলো কখনো দেখেনি। মনকে কে বা কবে আপনি বলে ডাকে? চেনা যদি নাই লাগে তাকে, তবুও কি তুমি বলা যায়? কে তুমি? অম্বুজ তোমার নাম নয়? কৌশিক গুপ্ত, এটাই আমার পরিচয়। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? জীবনের শেষ রাতে মিথ্যে নাই বা বললাম। যাওনি কি কভু তুমি খঞ্জনা গ্রামে? কোনো দিকে কোনো গ্রাম জানিনি আমি নামে। বাড়ি মোর বাঁকুড়া জেলায়, জায়গাটা কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর। তোমার বাড়িটা কোথা? বহরমপুর থেকে কত দূর? শিলিগুড়ি, অঞ্জনা নদীটির তীরে। মাঝে আছে অপেক্ষায় ছোট্ট কুটিরে, ছেলেটি আসবে ফিরে। ছেলে তার তবু নাহি ফেরে। ছেলে তার কোথায় গিয়েছে? এই প্রশ্ন নিয়ে দাদা এসেছি তোমার কাছে। তুমি কি সেই ছেলে নও? না না, আমি কৌশিক। ছোট্টবেলায় বাড়ি ছাড়া, না ছিল ঘর, না কোনো পাড়া। লেখাপড়া শিখিনি তো কিছু, শুধু নিয়তির পিছু পিছু ছুটে ছুটে দিন গেছে কেটে। দুমুঠো ভাতের জন্য অনেক কষ্টে গায়ে খেটে অতঃপর পড়ে গেছি সমাজের অন্ধকার কূপে। দলের সর্দার বীরু শিখিয়েছে নিশ্চুপে পকেট কাটার বিদ্যে। ধীরে ধীরে নেমে গেছি সমাজের সব সিঁড়ি বেয়ে একেবারে নিচের তলায়। তারপরে অবশেষে খুন। তাই হয় আজ এইখানে ফাঁসির মুহূর্তে আমি একা। সেই শেষক্ষণে আজ বন্য হয়ে দিলে তুমি দেখা। না না, তুমি আমারই মিঠুদা। সেই নাক, সেই চোখ, চেহারায় তারই আদল। হয়তো বা আছে কিছু মিল, বিধাতার গড়াই বিশ্ব নিখিল। এমনই আশ্চর্য বটে, কত কি যে ঘটে। রবি ঠাকুরের কোন কবিতা তোমার আছে জানা? আমি তো আবৃত্তি
সত্যি কিছু কোনোদিনই করতে পারি না। দেখো, যদি মনে পড়ে, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। তারপর তাহলে তো মিঠুদা নও তুমি? মিঠুদা বলতো এক্ষুনি, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। দাদা নই বলে তুমি এখনই যাচ্ছ নাকি চলে? বসো বোন, কিছু কথা আরো চাও বলে। দাদা যদি নাই হও, তাহলে সময় অপব্যয় অযথা করব না আমি। জানি ক্ষমা করবে নিশ্চয়। খবরের কাগজে ছাপা অস্পষ্ট তোমার সে ছবি হারানো দাদার স্মৃতি মনে এনে দিয়েছে। সেসব সত্য কিনা জেনে নিতে এত দূরে ছুটে আসা মোর। শৈশবকালের বহু দুঃখ সুখ, বহু রাত ভোর একই সাথে ভাগ করে নিয়েছি যে ভাই বোনে। সেসব উজ্জ্বল হয়ে এখনো যে আছে মোর মনে। ফিরে পেতে চাওয়া সেই একমাত্র সুখ। জীবনের অন্তিম ক্ষণে দেখি যদি দাদাটির মুখ। সেই ভরসায় আমি এসেছিলাম এইখানে। নিষ্ফল হলো সে আশা, হারালো স্বপন তার মানে। আমি আসি। তোমাদের শৈশবের কথা বলো কিছু। স্মৃতি ধরে আমি যাই সেসব দিনের পিছু পিছু। কোনো বোন পাইনি তো আমি এই জীবনে। মৃত্যুর মুহূর্তে তাই তোমাদের শৈশবের ছবি এঁকে মনে চিরতরে চলে যাব। সে হবে একটি মাত্র সুখ। তুমি তুমি সেই কবিতাটা জানো? কতবার মিঠুদার মুখে শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি কত সুখে। বলেছি তো, কবিতা জানি না। গা হলো খঞ্জনা, আর নদীতে অঞ্জনা। রঞ্জনা হলাম আমি। বড় মিল কবিতার সাথে আমাদের। কোমল স্নেহের স্পর্শ নিয়ে তার হাতে, তাই ঘুম পাড়াতো আমায় মিঠুদা কবিতা বলে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। একটি মাত্র সুখ, একটি মাত্র সুখ। বলো, ফিরে গিয়ে মাকে কি দেব সান্ত্বনা? আমি মিঠুদা হলে
তবু লাভ কিছু তোদের হতো না বোন। আজই তো চলে যাব সবকিছু ফেলে। মিঠুদা তো তবু আছে তোদের স্মৃতির ঢেউ তলে। অভাগিনী মা যে তাঁর স্নেহাতুর দুবাহু বাড়িয়ে বসে আছে। ছেলে তার যায়নি হারিয়ে চিরতরে। এই কথা সত্য জেনে মরণেও তার হবে শোক। আজ ফিরে গিয়ে যদি বলি তার পাইনি তো দেখা, মিথ্যে হবে যে তার 8 বৎসরের প্রতীক্ষা। মিঠুদার ভালো নাম কি যেন, কি বলেছিলে? অম্বুজ, অম্বুজাক্ষ মজুমদার। আরে হ্যাঁ, চিনি তো তাকে। সেদিন ছিল বন্ধু আমার। থাকতাম একই মেসে কলকাতা শহরেতে। চেষ্টার ছিল না অন্তর কোনো কাজকর্ম পেতে। শুনেছি মুখেতে তার খঞ্জনা গ্রান্তির কথা। ছোট্ট বোনের সাথে হাসি কান্নার স্মৃতি ব্যথা। অকারণে কাঁদাতো তাহারে। আমাদের সঙ্গে তখন ভাগ করে নিত দুঃখ। আমি যেন তারই ছোট বোন হয়ে হাসাতাম তখনই যে তাকে। যখন পড়তো মনে মাকে, অকৃতজ্ঞ সন্তান হবার জ্বালা মনে জ্বলত যে দাও দাও অস্বচ্ছ আগুনে। কাজে সটল না তার হাত, অথচ মেসের প্রভু তার থাকা জল ভাত সবই বন্ধ করে দিল। অবশেষে পাশের ঘরে সে মেসে সরকারি অফিসের কেরানির সুটকেস ভেঙে আমি মালিকের হাতে টাকা দিয়ে এনে বললাম, কিছুদিন থাকবার অনুমতি দিলে বিশেষ বাধিত হই। এরই মাঝে দুজনাতে মিলে একটা কাজের হবে যে কোনো উপায়। তুমি বলেছিলে? বলেছিল তোমার মিঠুদা। সেই রাতে শোনা তার মুখের কবিতা। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি। ভেসে যায় তারা সরে যায়। সেই স্বর, সেই কণ্ঠ, সেই সে আবেগঘন বলা, ছন্দের স্পন্দিত রূপ। কেন করে আছো চুপ? বলো বলো, তুমি আমার মিঠুদা? না, আমি কৌশিকগুপ্ত, ফাঁসির আসামি। তোমার মিঠুদা, তার সাথে নই তুলনীয় আমি। গঙ্গায় পুণ্যস্নানে ডুবে যাওয়া এক বাচ্চাকে বাঁচিয়ে সে ভেসে গেছে, আর পাওয়া যায়নি তো তাকে। তার সাথে আমার তুলনা। খুনি আমি। বাঁচাতে জানি না। আমার মিঠুদা নেই। তুমি তো বড্ড বোকা। সেই বীর দাদা যার, তার কি কান্না শোনা পায়? আমি গর্বিত তার বন্ধু হয়ে। হায় বোন, তুমি নও কি গর্বিত? তারই মহান ব্রতে পারবে না ঝাঁপ দিতে জীবনের স্রোতে, বাঁচাতে পরের ছেলে। গর্বে উঠেছে মুখ ফুলে, তবু হায় কাঁদে যে পরাণ। নারীতে আছে যে টান, তাই জাগে শোক। তারই মতন লোক পারে কি রুগ্ন হয়ে অথবা ফাঁসির দড়ি গলে মৃত্যুকে বরণ করে পৃথিবীকে ছেড়ে যেতে চলে। সে কথা তো মানি সত্য, তবু কোনো কথা আর নয়। কভু
যদি মায়ের পাশেতে বসে একসাথে তার কথা ভাবো, মায়েদের তোমাদের বীর পুত্র ভ্রাতা লাগি আনন্দের অশ্রু যাবে বয়ে। সেই স্পর্শে অক্ষয় স্বর্গের প্রান্তে বসে ধন্য হয়ে যাবে সে। তার সাথে আমি নরকের কীট, তবু সুখী হব। এই যে তুমি সব সত্য কথা নাকি কেবল সান্ত্বনা? একজন চলে গেছে, চলে যাবে আরো একজনা। তবু বোন, মিছে কথা বলা যায় তোমায় এখন? আমি বোন? তুমি তুমি যে আমার দাদা? তবে তাই ঠিক, তোমার দাদা হওয়ার লোভে বোধ হয় আমার এতদিন বেঁচে থাকা। মাকে কি বলবো আমি? বলো সেই কথা। অজানা ছেলের তরে ক্ষমা যেন থাকে। একটা প্রণাম আমি করব তোমাকে। ভ্রাতৃ দ্বিতীয়ার দিন তোমার চোখের কিছু জল আমার স্মরণে ফিল। সেই টিকা হবে গো উজ্জ্বল আমারই ললাটে যেন। আজ আজ শেষ হোক এই দেখা। ভালো থেকো। আর ভালো থাকা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চলে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহার তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাঁড়। তাদের বনের অনেক মধুমাছি, মধুর বনে মাঠে মধুর চাঁদ। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের মাথা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
সকলের চোখে অশ্রুসিক্ত এক আবেগঘন মুহূর্তে আমরা মুখোমুখি। এক অসাধারণ নিখুঁত একটি প্রযোজনা, যার প্রত্যেকটি কোনায় কোনায় শিল্পের ছোঁয়া। তার জন্যই মনে হয় আমরা অপেক্ষা করে থাকি কলাক্ষেত্রের এইরকম প্রযোজনার জন্য। বিধায়ক ভট্টাচার্যের নাটক তাহার নামটি রঞ্জনা অবলম্বনে নৃত্যনাট্য একটি মাত্র সুখ। আর যাদের বলিষ্ঠ সুললিত কণ্ঠস্বরে এই প্রেক্ষাগৃহ এতক্ষণ রণিত হচ্ছিল, যার রেশ এখনো আমাদের কানের মধ্যে, সেই আমাদের প্রিয় দুই দাদা এবং দিদি বাচিক শিল্পী ইন্দ্রনীল রায় মহাশয় এবং রাখি তপাদার দিদি, তাদের জন্য আমাদের প্রাণ ভরা ভালোবাসা এবং অনেকটা অহংকার। এমন শিল্পীদেরকে আমরা যে পেয়েছি, এটা আমাদের গর্বের, এটা আমাদের অহংকারের। আর যার কথা না বললেই নয়, সকলের যিনি একেবারে এই পুরো নিখুঁতভাবে এইভাবে পরিকল্পনা, যার নিখুঁতভাবে যিনি রূপায়ণ করেছেন, সেই আমাদের প্রিয় অরিন্দম ব্যানার্জি দাদা, যাকে সত্যি আমরা গর্বিত দাদা, তোমার জন্য আমরা গর্বিত, আমরা আপ্লুত। আমরা এরকম চাই, এরকম অনেক প্রযোজনা আমরা চাই তোমার কাছ থেকে। আমরা আরো ভবিষ্যতে এরকম অসাধারণ নিখুঁত পরিবেশনা আমরা পাবো, বাড়ি বাড়ি পাই। আমরা আপ্লুত, আমরা আবেগ সিদ্ধ। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন দাদাকে। প্রথমে উত্তরীয় পড়িয়ে এবারে পুষ্পস্তবক তুলে দিচ্ছি আমরা কত কথার পক্ষ থেকে। এখন স্মারক তুলে দেবেন আমাদের দিদি রাখি তপাদার দিদি। সকলের ছোঁয়া লাগুক, কারণ সকলে সমানভাবে অংশীদার আজকের এই সুন্দর সফল প্রযোজনার, সকলের সমান অংশীদার। সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হলো, কিন্তু শেষ হইল না। আপনারা আর একটু থেকে যাবেন। আমাদের যারা কত কথার যে কলাকুশলী